বন্ধুরা, চায়না কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠী উপলক্ষে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে আসতে চলেছি। রেসিপিটা কিন্তু সবাই দেখতে থাকুন। তা আজকে রান্না করব খাসির মাংস। খাসির মাংস ধুয়ে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো আলু ভাজার জন্য। তা তেলটা গরম হয়ে গেছে, একে একে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। তো আলুটা আল্লাহ করে ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে প্রায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একে একে সব আলু তুলে নেব। আলু তোলা হয়ে গেছে, এই তেলে আর একটু তেল দিয়ে দেব। তেলে গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। নাড়াচাড়া করে নেব। গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভাজা হতে থাক। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেবো। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তরকারিতে কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দেবো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। এবার আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নেব।
মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য হাফ ঢাকনা আমি ভিনিগার দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাংসতে জল দেওয়ার জন্য আমি গরম জলটা চাপিয়ে দেবো। আর এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। লাল লাল করে মাংসটা কষালে খেতে ভালো লাগবে। তোমরাও লাল লাল করে কষিয়ে দেখবে, খেতে ভালো লাগবে। ওদিকে জলটা গরম হতে দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে এসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা দিব। আলুটা দিয়ে দিলাম, ভাজা আলু। এবার নাড়াচাড়া করে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধটা ভালো হবে। তরকারি প্রায় হয়ে এসছে। তো এই কড়াইতে অল্প ফোড়ন দেওয়ার জন্য অল্প তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেব। এদিকে তরকারিটা হয়ে এসছে, ফোড়ন দিলেই হয়ে যাবে। আলুটা গলেছে নাকি দেখি। সব ঠিক আছে। হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এবার আমি নামিয়ে নেবো। নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই। নামানো হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে আমার। কেমন হয়েছে তা তোমরা কমেন্ট করে জানাবে। হয়ে গেল তরকারিটা, ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থেকো। আর আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে। টাটা।